হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগস। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে মটন তেহারি। এটা আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এটা এতটুকুই মজা আর বানাতেও খুব একটা ঝামেলা নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হয়। তো আমি চলে আসলাম তেহারি রান্নাটা করতে। তো তেহারি রান্না করতে প্রথমে আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে। তো এই মশলাটা বানানোর জন্য আমার যা যা লাগবে, এখানে নিয়েছি 4-5টি এলাচ, আর নিয়েছি কিছুটা গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও নিয়ে নিতে পারেন। আর নিয়েছি 2 টুকরা দারচিনি, আর নিয়েছি আমি এখানে সামান্য জয়ত্রী, আর নিয়েছি ছোট্ট 1 টুকরা জায়ফল। জয়ত্রী আর জায়ফল এগুলা কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না, কারণ এগুলার গন্ধ অনেক বেশি স্ট্রং থাকে। এখন আমি সব কিছুকে খুব ভালো করে কুটে নেব। আপনারা চাইলে এটা শিলপাটায়ও করে নিতে পারেন। এই যে দেখুন আমি একদম মিহি করে কুটে নিয়েছি। তো আপনারা এটা গ্রাইন্ডারেও করে নিতে পারেন। যেহেতু আমার মশলাটা কম ছিল তাই আমি কুটে নিয়েছি এটাকে। আর আমি এখন ওইটা একটা সাইড দিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে আমি বেশি বড় করেও কাটিনি, আবার একদম ছোটও না, মিডিয়াম করে আমি কেটে নিয়েছি। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেব আমরা যে মশলাটা কুটে রেখেছিলাম এই মশলাটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দেব আমি এখানে 3-4 চামচের মতো টক দই, আর দিয়ে দেব আমি এখানে 3 থেকে 4 চামচের মতো সরষের তেল। এখন আমি সব কিছু দিয়ে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করবেন, তখন মাংসের গায়ে মশলাগুলা খুব ভালোভাবে লাগবে। এখন আমি এইগুলাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে কমপক্ষেও আধা ঘন্টার জন্য রাখবেন, আর যদি একদমই না থাকে সেই ক্ষেত্রে বাদ দিয়ে দেবেন, সরাসরি রান্নাটা করতে চলে যাবেন। তো এখন আমি চলে যাব রান্নাটা করতে। তো আমি চলে আসছি রান্নাটা করতে। আমার 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে ম্যারিনেট করার। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ সরষের তেল। আর যখনই তেহারিটা রান্না করবেন চেষ্টা করবেন সরষের তেল দিয়ে করতে, তখন তেহারিটা খেতে ভালো লাগে। আর দিয়ে দিয়েছি আমি কিছু গোটা গরম মশলা, আর দিয়েছি আমি এখানে 3-4টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজগুলা। আর গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি, তেজপাতা আর এলাচটা দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম না হয়ে যায়। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দেব আমাদের মাংসগুলা। তো আমি সব মাংস ঢেলে দিয়েছি, আর এখন আমি মাংসটাকে একটু সময় ভেজে নেব। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে এটাকে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। তারপরে এসে আমি আবার ঢাকনাটা খুলে দেখব। আর আমি এখানে 3-4টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি জাল কম খান সেই ক্ষেত্রে কাঁচামরিচটা বাদ দিয়ে দিতে পারেন। আর আমার 5-7 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখলাম। এই যে দেখুন মাংসর থেকে অনেক জল ছেড়েছে। এটা দিয়ে প্রথমে আমি মাংসটাকে সেদ্ধ করব, প্রথমেই জল দিতে যাব না, তারপরে আমি জলটা ইউজ করব। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, আর আসছি আবার 5 থেকে 7 মিনিট পরে। আমার 5-7 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি। এই যে দেখুন অনেকটাই জল টেনে আসছে। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেব। আর আমি এখানে ট্যাপের নর্মাল জল দিচ্ছি, আমি কিন্তু গরম জল ইউজ করি নাই। তো এখন জলটা দিয়ে আমি আরও একবার নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 7 থেকে 8 মিনিট। আর আপনারা মাঝে মধ্যে এসে কিন্তু নেড়েও দিতে পারেন, তা না হলে তলানিতে লেগে যাবে। এই যে আমার 7-8 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখলাম, আর আমার মাংসটার মধ্যে এখনই অনেকটাই ঝোল রয়ে গিয়েছে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি, আর আসছি আবার 5 থেকে 6 মিনিট পরে। তো আমার 5-6 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখছি। এখন আমি মাংসটা চেক করে দেখব যে আমার মাংসটা সেদ্ধ হলো কি না। আর আমি এখান থেকে 1 টুকরা মাংস তুলে নিয়ে তারপরে আমি চেক করে দেখে নিয়েছি আমার মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আপনাদের যদি সেদ্ধ না হয় সেই ক্ষেত্রে জল দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। আমার কিন্তু এখানে আর জল দিতে হয় নাই, আমার 1 কাপ জল দিয়েই আমার পুরো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই তেলটার মধ্যেই চালটা দিয়ে দেব। আর আমি এখানে 2 কাপ চাল আগে থেকে ধুয়ে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি।
যখনই তেহারিটা রান্না করবেন চেষ্টা করবেন চালটা আগে থেকে ধুয়ে ঝোলটা ঝরিয়ে নিতে। শুধু তেহারি না, আপনারা পোলাও, বুনা খিচুড়ি এইরকম টাইপের রান্না যখনই করবেন চেষ্টা করবেন চালটা আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে। তখন আপনার পোলাওটা খুবই সুন্দর এবং ঝরঝরা হয়। এখন আমি চালটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ চালের জন্য আমি 2 কাপ করে জল দিয়েছি। তো আমার এখানে 2 কাপ চাল ছিল, তাই আমি 4 কাপ জল দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 কাপ দুধও মিশিয়ে দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার জল দিতে হবে 3 কাপ আর দুধ দিয়ে দেবেন 1 কাপ। সব মিলিয়ে আপনার 4 কাপ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট দমে রাখবো। তারপরে এসে আমি ঢাকনাটা খুলে দেখব। তো আমার 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখলাম। এই যে দেখুন চালের জলটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি চালটাকে আরও একবার নেড়ে আমরা যে আগে মাংসগুলা উঠিয়ে রেখেছিলাম এই মাংসগুলা সব চালের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর আমি এখানে খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে বিফ অথবা চিকেনও নিয়ে নিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর ঢাকনার মধ্যে যে একটা ফুটা আছে এটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর গ্যাসের আঁচ একদম কম রেখে আমি 8 থেকে 9 মিনিট এটাকে দমে রাখবো। এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখছি। এখন আমি চালটাকে আবার নেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন আমার চালটা কিন্তু তলানিতেও লেগে যায়নি। আর আমি এখান থেকে সামান্য চাল নিয়ে চেক করেও দেখেছিলাম, আমার চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার মটন তেহারি। আমার এই মটন তেহারির রেসিপি আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।